তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি শুরুতে একটা ট্রেলার নিয়ে কথা বলবো এবং টাইগার শ্রফের কেন জ্যাকি শ্রফের থেকে শেখা উচিত, স্টাডি করা উচিত। একটা ইন্টারাকশন আছে সুভাষ ঘাইয়ের, যেখানে সুভাষ ঘাই বলছিল অ্যাক্টারদের ক্যাটাগরি, ভালো অ্যাক্টর, ডিরেক্টরস অ্যাক্টর, খারাপ অ্যাক্টর, গ্রেট অ্যাক্টর। সেখানে সে বলে যে জ্যাকি শ্রফ হচ্ছে খারাপ অ্যাক্টর, কিন্তু জ্যাকি শ্রফ কিভাবে ইভলভ করেছে সেই পডকাস্টের মধ্যে বলে, এবং খুব সুন্দর করে সুভাষ ঘাই প্রত্যেকটা ক্যাটেগরি ডেসক্রাইব করে। এবার জ্যাকি শ্রফের একটা ছবি আসছে, বাচ্চাদের ছবি, ছবির নাম হচ্ছে দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো। আমি খালি ট্রেলারটা দেখলাম, ছবিটা 29শে মে আসছে। আমি তোমাদেরকে বলছি তোমরা ট্রেলারটা দেখো, এত সুন্দর একটা ট্রেলার। দেখেন মৃণাল মুরলী ঠিক ওই ছবিটার ভাইব আসছে, এত মজাদার একটা ট্রেলার। এবং বাচ্চাদের নিয়ে সিনেমা হওয়া বোধহয় সব ইন্ডাস্ট্রিতেই কাইন্ড অফ বন্ধ হয়ে গেছে, সেখানে এরকম একটা ট্রেলার এত মিষ্টি, এত সুন্দর। তোমরা ট্রেলারটা দেখো, মজা তোমরা ডেফিনেটলি পাবে। টাইগার শ্রফের শেখা উচিত যে কিভাবে সুপার হিরো ফিল্ম করা উচিত। মানে সে তো এই বয়সও করতে পারছে না, বাপ এখনো কিরকম ধরনের কাজ করে বেড়াচ্ছে। তো এখানে যে গল্পটা আমরা বুঝতে পারছি, দাদু নাতি, যেখানে দাদু এক সময়কার সুপার হিরো, সে এলিয়েনদের সাথে ফাইট করেছিল। এবার এই সব কথা দাদুর থেকে সে জানতে পেরেছে। এবার সে সেগুলো স্কুলে নিজের বন্ধুদেরকে বলে। এবার দাদু কি কি করে এগুলো সে এখনো বাড়ি বাড়ি বলে, দাদু এই করছে ওই করছে, ট্রেন ছুঁড়ে মেরেছে, দাদু চোট আছে, এরকম ধরনের। আর বন্ধুরা বিশ্বাসও করে নেয়। এবার একজন বন্ধু তো দাদুকে ফ্রিতে রাশনও দিয়ে দেয় যে ভাই তুমি আমাদের বাঁচাচ্ছ দাদু, এইটুকু করতে পারবো না। আর দাদুর দিকে ব্যাক পেন, শরীর খারাপ, এগুলো চলতে থাকে। এবার সবাই বলে যে দাদু এমন কিছু অ্যাটলিস্ট করুক যেটা দেখে আমরা বিশ্বাস করবো দাদুই সুপার হিরো। এবার নাতি তখন চাপে পড়ে যায়, নাতি বলে দাদু পাওয়ার জাগাও, পাওয়ার জাগাও। দাদু বলে এলিয়েনরা আসুক, তখনই আমি লড়বো, তখনই আমি পাওয়ার পাবো। পরে যদি এলিয়েনরা না আসে, বলে এলিয়েন আসবেই। এবার দুজনে এলিয়েন আসে আতরঙ্গি কস্টিউম পরে। এবার তারা আসছে কেন? দাদুকে জাগানোর জন্য। এরপর কত বড় বিপদ আসবে, এই নিয়ে হচ্ছে এই মজার এই ট্রেলার। যেরকম কমেডি, যেরকম ইনোসেন্স, যেরকম জ্যাকি শ্রফ এবং বাচ্চাদেরকে দেখতে লাগছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম অ্যানিমেশনের কাজ, তোমরা ট্রেলারটা দেখো। তোমরা যদি মস্তি না পাও আমাকে বলবে। মানে এত সুন্দর একটা ট্রেলার, কোনো রকম ওই গাবজাল দেওয়া ট্রেলার নয়, ভালো ট্রেলার। দেখো, তোমাদের কি অপিনিয়ন জানি। আমরা যদি এবার আপডেটসে আসি, দুদিন আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই ছবিটার থেকে নন্দী মুভিজ যারা এই ছবির কো প্রডিউসার ছিল, তারা হয়তো সরে দাঁড়াবে এবং হয়তো সেখানে বেঙ্গল টকিজ যুক্ত হতে পারে ছবিটার সাথে। এবং ছবিটার 15ই আগস্টের টাইমে রিলিজ হওয়ার কথা। নন্দী মুভিজের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ছবিটার সাথে যুক্তই রয়েছে এবং তারা তাদের যে ক্যালেন্ডার, সেখানে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ছবিটাকে রেখেছে। তো এই ছবিটা 14ই আগস্ট রিলিজ পাচ্ছে এবং ছবিটার সাথে যুক্ত রয়েছে নন্দী মুভিজ। তো দেবের এই ছবিটা উক্ত রিলিজ ডেটেই আসছে। খালি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা কিন্তু এখনো নন্দী মুভিজের ক্যালেন্ডারে নেই। তো কিছু তো একটা সমস্যা হয়েছে। এবং আমি আগেও বলেছি যে নন্দী মুভিজ তো পরপর ছবি আনছি, তাদের ফেরার মতো ছবি আসছে, তাদের বিবি পায়রা এলো, এরপরে ব্যাডও আসছে। তাহলে কি এমন ইস্যু হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটার সাথে, এবং সেই ছবিটা ফাইনালি আসবে কবে? তবে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ছবিটা আসছে। প্রোডাকশন হাউস, অ্যাক্টর, তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়নি, এটাই বোঝা যাচ্ছে। এই ছবিটা 14ই আগস্টই আসছে। দেখার দেবের এই ছবির পরবর্তী কন্টেন্ট যখন আসে, সেটা অডিয়েন্স দ্বারা কিরকমভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়, ছবিটা বক্স অফিসে নাম্বার কেমন আনে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল, ওয়েলকাম 3, এই ছবিটা জুন মাস রিলিজ প্ল্যান করেছে। এবার এই ছবির প্রমোশন ক্যাম্পেইন স্টার্ট হবে আগামী সপ্তাহ থেকে। তারা টিজার, গান সব একের পর এক আনবে, অনেক মাল মশলা রেডি করেছে। দেখার আহমেদ খান দ্বারা পরিচালিত ওয়েলকাম 3 ছবিটা হয় কেমন। দেখো, ডিরেক্টর তো ভালো না, কিন্তু একটা হিউজ হিউজ কাস্ট রয়েছে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে পারে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জেলার 2 রজনীকান্তের একটা হিউজ কাস্ট নিয়ে নেলসনের এই ছবি। তো এই ছবিটা যেরকম যা প্ল্যানিং ছিল আগস্ট মাসে আসতো, তবে তার আগে ছবির আরও একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতো। কিন্তু এখন যেরকম যে শোনা যাচ্ছে, ছবির অ্যানাউন্সমেন্ট টিজার পুরো রেডি থাকলেও মেকার্সরা সেটাকে এখন আনছে না, যার মূল কারণ হচ্ছে এই ছবির পোস্ট প্রোডাকশনে অনেকটাই সময় লাগবে। তো জেলার 2 ফার্দার পোস্টপোন হতে চলেছে। যেরকম যে শোনা যাচ্ছে, এই ছবিটা প্রথমে জুনের ডেট, তারপরে আগস্টের ডেট, এগুলো পার করে এখন সেপ্টেম্বর রিলিজ টার্গেট করছে। যে কারণে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজারটা বারবার রিলিজ হওয়ার প্ল্যান করে থাকলেও সেটাকে তারা আবার পেছাচ্ছে। দেখার ফাইনালি সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা আসে কবে, এবং রজনীকান্তের অরা নেলসন কোন লেভেলে নিয়ে যায় পরবর্তী সময়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি,
নো এন্ট্রি মে এন্ট্রি এই ছবিটার কথা বারংবার শোনা গেছে, নতুন নতুন কাস্টদের নিয়ে, কিন্তু ছবিটা এগোয়নি আর। এবং আনিস বাজমির এই ছবির ক্ষেত্রে বারংবারই সমস্যা হয়েছে। তবে লেটেস্ট যে আপডেট, বনি কাপুর দ্বারা প্রযোজিত এই ছবিটায় নতুন অ্যাডিশন হচ্ছে শাহিদ কাপুর, বরুণ ধওয়ান রয়েছে। দেখার দিলজিৎ থাকে কিনা ছবিতে। তবে শাহিদ কাপুরের সাথে ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, হয়তো ছবিতে শাহিদ কাপুর, বরুণ ধওয়ান এই দুজনকে দেখা যাবে। এবার দেখার 3 নম্বর জন কে হয়। তবে নো এন্ট্রি মে এন্ট্রি এই ছবিটায় আপাতত একটু স্বস্তি, শাহিদ কাপুরের নাম শোনা গিয়ে। দেখার শাহিদ এই ছবিটার পার্ট হয়, এটাকে একটা হিট ছবি দাঁড় করাতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আফরান নিশোর ছবি দম, যেটা বাংলাদেশে খুব ভালো ফলাফল করেছে। ছবির টিজার ট্রেলার ব্যাপক রেসপন্স পেয়েছিল। আমি ছবিটার জন্য মুখিয়ে বসেছিলাম। একই তো নিশোর ছবি, তার মধ্যে যেরকম যা ভিজুয়ালস, যেরকম ট্রেলার ডিজাইন করেছিল, খুব খুব ইন্ট্রিগিং, দারুণ কিছু হবে মনে হচ্ছিল। সেই ছবিটা ওটিটিতে আসছে কবে? 21শে মে। দেখা এই ছবিটা ওটিটি রিসেপশন কেমন করে। ছবিটা রিভিউ তো অবশ্যই করবো, দেখবো ছবিটা হয়েছে কেমন। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।